জি বলেন। না বসে বলুন। আচ্ছা দাঁড়াই বলুন। সমস্যা কি জলাবদ্ধ নাকি ড্রেন লাগবে? জলবদ্ধ, জি জলবদ্ধ, ড্রেন হলে ভালো হয়। বলেন। আমার নাম মোহাম্মদ আবিদ হোসেন, বাসা আমাদের এখানে মানে খেলাধুলার জন্য ক্লাবের সমস্যা। আমাদের এখানে ক্লাবের নাম আছে কিন্তু মানে সেখানে কোনো স্থান নেই। একটা ক্লাবের একটা মিটিং হবে সেই জায়গা নেই। মূলভাবে আমাদের এইখানে 4 নম্বর ওয়ার্ডে একটা ক্লাবের খুবই প্রয়োজন। আর আজ ক্লাব নেই বলে আমাদের 4 নম্বর ওয়ার্ডের যে মাঠ, এই মাঠের অবস্থা খুবই খারাপ। এই বলে আমি আমার বক্তব্য শেষ। ধন্যবাদ। বলেন আপনার নামটা বলেন আর তারপরে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, 3 নম্বর ওয়ার্ড। 3 নম্বর ওয়ার্ডের কিছু কাজ এখনো বাকি আছে, সে কাজগুলো এখনো আমাদের কেউই করেনি। আগের যা কমিশনার ছিল তারাও করেনি, আর এখন তো কমিশনার কেউই তো নাই। আমার যেটা মনে হচ্ছে আমাদের 3 নম্বরের কাজী মোড়গুলি যে জায়গাটা খুবই সমস্যা। সমস্যা তখন এমনই বৃষ্টি হয়, তখন অনেক বৃষ্টিতে সেখানে প্রায় 1 হাঁটু পানি বেঁধে যায়, মানুষ খুব সমস্যা হয়, বাচ্চা এবং অন্যান্য লোকজনের খুব সমস্যা হয় একজন যাওয়ার জন্য। আমার বক্তব্য হলো ওইটা যেন যদি সহজই থাকে আসতে পারে। ধন্যবাদ। কাজীর মোড়ে তাই না? কাজী মোড়, আপনার 6 নম্বর 4 নম্বরে আপনার কোনো সমস্যা? ওই যে রাস্তা নাই আপনাদের, এটি বলেন। গলিতে কোনোটাই রাস্তা নয় এবং দুটো গলিতে কাদা এবং পানি বেঁধে থাকে। ওই ব্যাগের ভেতরে ওটা মনে হয় ওটা সম্ভব না। দেখো যে 20 টাকা যেটা শোনো ট্রেনও নাই, রাস্তা নাই, কয়টা পরিবার আছে? 20 টাকা দিতে হচ্ছে স্ট্যাম্পের লেখা আছে ওটা। দেখো স্ট্যাম্পের মূল্য 20 টাকা। বা আপনার রাস্তা নাই এরকম কোনো জায়গা আছে? আমাদের রাস্তা সব আচ্ছা। আর এর পাশাপাশি ছোট বাচ্চারা রাখবো, তোমরা কি চাও? চাও না কিছু? বাচ্চা খেলানোর যেরকম আবার এলাকায় ডাস্টবিন সব আছে। ওই 20 টাকাটা, হ্যাঁ আচ্ছা তাহলে ওটাই দাও। আচ্ছা বলেন আপনার। আমি তো আসসালামু আলাইকুম। আমাদের এখানে রাস্তা নেই। নাম মুসাম্মদ তহিরুল খাতুন। ঠিক আছে, রাস্তা নাই কোন জায়গায়? রাস্তা নাই ভাই, আসেনি না। কয়টা পরিবার? কিছু সহযোগিতা করলে আমরা 20 কোটি টাকা যাবে। রাস্তা নাই বলতে মানে রাস্তা ম্যাপেই ছিল না নাকি? রাস্তা আপনিও কিনে যাই ম্যাপে দেখতে পারেন, কোন জায়গায় উন্নতি দরকার। পুকুর আছে মোহাম্মদ গোলাম ইমতিয়াজ মানিক। আমাদের সমস্যা স্টুডেন্টদের আপনার প্রপার কোনো প্রতিষ্ঠান নাই ভিতরের দিকে। লাইব্রেরি বা শিক্ষা কেন্দ্র এরকম কিছুটা, যেরকম মসজিদ চৌকাছা বড় মসজিদে আপনার কিছুদিন আগে শিক্ষা কেন্দ্রের মতো কিছুটা, যারা ধর্মীয় বা বয়স্ক আছে তারা বসে কোনো কিছু শিক্ষা বা আলোচনা করতে পারে, কিন্তু আমাদের ছাত্রদের এই ফিল্ড ছাড়া কোনো জায়গায় বসার জায়গা নেই। তো এই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে স্টুডেন্টদের বা এই আমাদের বয়সী যারা কোনো এমনি আলোচনা, উন্নয়নমূলক আলোচনা বা কোনো সংগঠন, যে কোনো আলোচনা কোনো জায়গায় বসে করতে জাতীয় কোনো প্রতিষ্ঠান বা কোনো জায়গা, হ্যাঁ রাস্তাঘাট এইগুলো অলরেডি আপনার শুরু হয়ে গেছে। আমাদের ড্রেনের কাজ শেষ হয়েছে, ড্রেনের কাজটা শেষ হলে মোটামুটি রাস্তা প্রশস্ত হয়ে যাবে এবং যে গলিগুলো আছে সেগুলো কার্পেটিং, জি এই রোডটায়। আর সাইডে যে গলিগুলো আছে অলরেডি আপনার পৌরসভা থেকে বিভিন্ন সময় আপনার উন্নয়নমূলক আলোচনা অভিযোগপত্র নিয়েছে, নিয়ে সেখান থেকে আপনার উন্নয়ন মোটামুটি শেষ হতে, যে সব রাস্তাতে টালি বা
ওই যে টালি জাতীয় যে ইট আছে এগুলো দিয়ে আপনার খুব সুন্দর রাস্তা তৈরি করেছে। রাস্তার কোনো সমস্যা নেই। কিছু কিছু বাদ আছে, সেগুলো হয়ে যাবে। রাস্তা হয়েছে এই যে এই কিনে তারপরে এই গলির পরের গলিতে আপনার পানি জমে, কোনো রাস্তা হয় নাই, ওইটা আমি দেখাচ্ছি। পরপর দুইটা করে। পরপর দুইটা গলি। জি জি, আঙ্কেল দেখাবে কিছুক্ষণ পরে। তারপরে আবার ওই গলির দিকে, ওই দিকে আপনার প্রাইমারি স্কুল আছে, কিন্তু প্রাইমারি স্কুল ওই মোড়ের নাম আছে কোনো? হ্যাঁ, ওই মোড়টার নাম কাজী মোড়ের পরে মোড়, ওই যে একবারে কোনার দিকে। পচার মোড়, দোকান টোকান আছে। হ্যাঁ, ভিটাপাড়া প্রাইমারি স্কুল। ওইখানে যাওয়া যে প্রপার রাস্তা বা একটু ফোকাস না, একটু অন্ধকার, কেউ সেইভাবে যাইতে চায় না, মানে অন্ধকার মানে ভয়ঙ্কর। লাইট মাইট দেওয়া নাই কোনো? স্ট্রিট লাইট নাই? না, কোনো স্ট্রিট লাইট নাই। লাইট দরকার? হ্যাঁ অবশ্যই লাইট দরকার খুব। ওখানে স্কুল আছে না? এগুলো তো বলতে হবে। তারপরে লাইট বিজাগরা প্রাইমারি স্কুল মানে এই রোড থেকে বিজাগরা প্রাইমারি স্কুল যেতে হ্যাঁ হ্যাঁ, লাইট নাই। লাইট নাই, লাইট নাই। এই রোড থেকে কিন্তু আপনার ভিটাপাড়া স্কুল যাওয়া যায় না, আরেকটা রাস্তা দিয়ে। ওই যে 4 নম্বর ভেতর দিয়ে আর কি ওই বড় মসজিদটা দেখাই সেটা করে। কোন রাস্তায় স্ট্রিট লাইট নাই? একটা রাস্তায় তো স্ট্রিট লাইট আছে। আমি আসি দেখাই। এই যে যোগাযোগ প্রাইমারি স্কুল, এই যে আমরা এখানে এইটা এই রাস্তাতে নাই। তারপরে স্কুলটা একবার অন্ধকার, মানে সেইভাবে মনে হয় আপনার বিকাল বেলায় যাই বসবো আমরা বা এরকম কিছু, কেউ বসতে চায় না, বা ছেলেপিলেরা তখন এখানে যাই খেলাও করে না। যেখানে এখানে দেখছেন অনেকগুলো ছেলেপিলে খেলা খেলছে ফুটবল, ওইখানে ছোট ফিল্ড, কিন্তু ছোটরা খেলবে, কিন্তু খুব ভয়ই যায় না এখানে, এত অন্ধকার। তো এইরকম কিছুটা ছোটখাটো একটু। আর কোনো সমস্যা? আর আমাদের হাসপাতাল, আমাদের 4 নম্বরের ভিতরে হাসপাতালের বিল্ডিংটা মানে বিল্ডিংগুলো আছে, কিন্তু সেইভাবে মানে মেহেরপুর সদরের মতো যত উন্নত হাসপাতাল বা 50 শয্যা হলেও অন্য যে ডায়াগনস্টিক সেন্টার মতো কিছুটা মানে অত মানে অনেক মানুষ হলে দেখা গেলো অনেক জ্ঞানজাম হয়েছে, মানে বিল্ডিংগুলো অনেক ছোট ছোট, এবার জায়গা অনেক আছে, পুরোনো বিল্ডিং হয়ে গেছে, সেগুলো ভাঙি বা সেইগুলো নতুন নতুন করে দিলে অনেক ভালো হয়। তারপরে ডিগ্রি কলেজও, মানে ডিগ্রি কলেজ ন্যাশনাল কলেজ হয়ে গেছে, তিনের ভিতরে তিনে না দুইয়ের ভেতরে কিছু? আচ্ছা, হাসপাতালে যাওয়ার যে রাস্তা বা অন্যান্য যে বিষয়, এইরকম সুবিধা মানে কি আছে? এই রোডটা এদিকে ট্রেন নেই। ট্রেন হবে, আমি তো দেখলাম ট্রেন আপনার 4 নম্বরে ফুল ট্রেন অলরেডি, ওইটা প্ল্যানিং নেই। তো কিন্তু আরেকটা হলো আমাদের হাসপাতালে যাওয়ার রাস্তা খুব সুন্দর, কিন্তু হাসপাতালটা দেখতে বা ওইরকম মানে প্রপার না, যে ম্যানেজমেন্ট ঠিক আছে। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম, কলকাতা বড় মসজিদ পাড়া 4 নম্বর ওয়ার্ড। আমরা পৌরসভার অন্তর্গত। এখানে আমাকে যে বিষয়গুলো বলা হয়েছে যে মেহেরপুর জেলার গাংনী উপজেলার গাংনী পৌরসভার নগর উন্নয়নের বিষয়ে যে সমস্যা আসছে, আসলে সমস্যা তো থাকবেই। সমস্যা যেমন এখন যে বিষয়গুলো আলোচনা হলো, যেমন ড্রেনের যে বিষয়গুলো, ড্রেন আমরা যে দেখি যে বারবার যে ড্রেন হচ্ছে, ড্রেনগুলো কোনো পরিকল্পনা ঘাটতি আমার কাছে মনে হয়েছে, পরিকল্পনা ঘাটতি। মানে ড্রেনে দেখা যাচ্ছে যে এই ড্রেনগুলো বারবার করা হচ্ছে, বারবার ভাঙা হচ্ছে। এই ড্রেনের পানিগুলো যে কোথায় যাবে তার কোনো সুচিন্তিত মানে নেই, চিন্তাধারা নেই যে এই পানিগুলো কোথায় যাবে। তারপরে পানি যাওয়ার নদী বা এটা তো এখন পর্যন্ত ফলন করা হয়। যদিও পাশে একটা আমাদের এখানে নদী এলাকা না, তারপরেও যেখানে খাল মতো আছে, যেগুলো খননের প্রয়োজন, সে খালগুলো খনন করে এই পানি নামাইতে হবে। অর্থাৎ আমরা পাশে যদি দেখি মেহেরপুর জেলা, সেখানে ভৈরব আছে, ভৈরবে আমরা দেখি যেখানে অনবরত পানি নামতেই আছে, হ্যাঁ মুসুলধারে পানি নামতেই আছে শহরের পানি।
কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে সেই ধরনের কোনো পরিকল্পনা নেই। তো সেটা আমার মনে হয় সেই পানি নামার সেই ধরনের স্পেসিফিক পরিকল্পনা না থাকলে ট্রেন করাটাই হবে, শুধু ওই মশার উপদ্রব বাড়ানো হবে, এছাড়া কিছু হবে, এটা আমার কাছে মনে হয়েছে। আর রাস্তাঘাট যে বিষয়গুলো, রাস্তাঘাট বারবার করা হয়, বারবার মানে আমার নাম মোহাম্মদ রুস্তম আলী। আমি চৌগাছার পৌরপাড়া কায়তুল মাহমুদ জামি মসজিদের সভাপতি, সেক্রেটারি, আমার রফিক চাচা, উনি একজন অ্যাডভোকেট। বিষয় হলো আমরা 35 লক্ষ টাকার জমি কিনেছি, আমাদের 28 লক্ষ টাকা বাকি। আমরা খুব সমস্যা করে আছি, এটুকু আপনাদের আসলে আবেদন। আর আমাদের ঘর তো কিছুই নেই বা বাথরুম কিছু নেই, এটা বানিয়েছে, এটা আমাদের ব্যবহার করতে দেবে কিনা আমরা জানতে পারি। এইটুকু আমার অনুরোধ, এইগুলি আমরা কী করছি, যেভাবে আমাদের একটা ব্যবস্থার চেষ্টা করি। আর আমাদের রাস্তাটা বাড়িতে রাস্তাটা খুব মিস, বুঝতে পারতাম, দুই ধারে দুটো রাস্তা খুব মিস, মানে এই পরিস্থিতিতে দুই ধারে রাস্তায় খুব মিস, পায়ের ভিতরে সবচেয়ে আমাদের দুটো মিস, পানি আসলে এতখানকে থাকবে। আচ্ছা, এগুলি আমার বক্তব্য শেষ করতে, আপনারা কালি এটা আমাকে সহযোগিতা করেন। আচ্ছা, আমরা যেটা বলবো যে আমাদের সামগ্রিক যে সমস্যা, এই সমস্যাগুলোকে আমরা বলার চেষ্টা করি। এটা হয়তো বা নিজের বাড়ির পাশে অন্য জায়গায়, যেটা আমাদের এই 4 নম্বর ওয়ার্ডটা আপনাদের, কারণ এই জায়গায় কিন্তু আমি বসবাস করবো না, এই জায়গাটায় আপনিও হয়তো বা এই প্ল্যান হইতে হইতে বসবাস নাও করতে পারেন, কিন্তু আমার আপনার ভবিষ্যৎ প্রজন্ম তো এই জায়গায় বসবাস করে। তো সেটা আসলে আমাদের ভাবতে হবে যে আগামী 20 বছর পরে আমার ভবিষ্যৎ প্রজন্ম কীভাবে থাকবে বা কোন প্ল্যানিংয়ের আন্ডারে তারা বড় হবে, সেইটার এটা আমাদের দরকার। যেমন গাংনীতে আপনাদের এই যে এটা কিন্তু বাজারে একদম মেন জায়গায়, আপনাদেরকে আশেপাশে কোনো বিনোদন এলাকা বা কোনো কিছু আছে কিনা, এই ধরনের বিষয়গুলো তো আপনার আনতে হবে। আপনারা সেই বিষয়গুলোকে একটু উল্লেখ করার চেষ্টা করবেন। আমি এটা আর কি আমার ই থাকবে আপনাদের কাছে। আমার নাম অ্যাডভোকেট রফিকুল ইসলাম। আমি তো জানি না কি কেন। আচ্ছা, আমরা হচ্ছে যে আমাদের মেহেরপুরের মাস্টার প্ল্যানিং করা হচ্ছে। এটা মেনলি যদি আমরা বলি যে মেহেরপুর জেলার উন্নয়ন পরিকল্পনা প্রকল্প, এর আন্ডারে মেহেরপুর মুজিবনগর গাংনী 3 এলাকায় কাজ করা হচ্ছে। এবং এটা একটা প্ল্যানিং বলা যায় যে আপনার ধরেন প্রত্যেকটি বিষয়ে যেমন প্ল্যানিং থাকে, বাড়ি করতে হলে প্ল্যানিং থাকে, তো একটা শহর গড়ে উঠলে বা সেই শহরের ডেভেলপমেন্ট করতে হলে আমার কী ধরনের প্ল্যানিং দরকার, সেটা শুধুমাত্র হইতে পারে যে আমরা যদি বলি যে এই মাঠটাকে ডেভেলপ করবো, তাহলে কিন্তু আমার পুরো এলাকা ডেভেলপ হবে না। তো এর পাশাপাশি অন্যান্য বিভিন্ন, যেমন ওই যে একজন বললেন যে বাড়িতে পানি উঠে যাচ্ছে, তো বাড়িতে পানি কেন উঠছে, ওই যে ওনারা তো বিভিন্ন কাজ করছে বিভিন্ন জায়গায়। তো দেখা যাচ্ছে যে ধরেন আপনার, আমি এই যে এদিকে বামুনদের একটা স্কুলে গেছিলাম, ওই স্কুলে আপনার ওই যে ভাইটা কী বলে, ওই যে মাটির উচ্চতা দিয়ে মাপ সমুদ্র বিশ্ব থেকে হাইট মাপে থাকে, এই হাইটটা যেমন মাপছে, এটা কেন মাপছে যে আপনার ওই যখন বাড়ি করবেন কতটুকু উঁচুতে রাখবেন বা কিভাবে রাখবেন। কারণ আমরা দেখি না যে আপনার অনেক উঁচু আছে, 5 বছর পরে দেখবেন যেটা মাটি নিচে চলে গেছে বা পানি নিচে চলে যাচ্ছে না, তাহলে এইটা তো আপনার কতটুকু কি করে রাখবেন, মানে 20 বছরের একটা প্ল্যানিং। এর পাশাপাশি ধরেন প্রত্যেকটি বিষয়, যেমন রাস্তাঘাট কীরকম হবে, আপনার হচ্ছে ড্রেন কীরকম হবে, আপনার হচ্ছে এর পাশাপাশি ধরেন আপনার কি বলে ইকোলজিক্যাল সিস্টেমে কীভাবে ডেভেলপ হবে, প্রত্যেকটি বিষয় এখানে ইনক্লুডেড আছে। যে অর্থাৎ দ্যাট মিনস এইটা মেহেরপুরের সামগ্রিক উন্নয়নের একটা প্ল্যানিং। এবং এইটার একটা আমরা এক্সাম্পল দিতে পারি, যেটা হচ্ছে যে মিরসরাই উপজেলার নাম শুনছেন না, মিরসরাই কিন্তু এখন অনেক ডেভেলপ হয়েছে বা অনেক, এবং এই মিরসরাই কিন্তু আমাদের এই প্রজেক্টের আগে কিন্তু মিরসরাই প্রজেক্ট হয়েছে, তো এইটা পরবর্তী প্রজেক্ট হচ্ছে মেহেরপুরে হচ্ছে। তো আমরা আশাবাদ ব্যক্ত করি যে এই প্রজেক্টের আন্ডারে আমরা যে প্ল্যানিং হবে সেইটার প্রেক্ষিতে মেহেরপুর একটি উন্নত একটা জেলা হিসেবে গড়ে উঠবে। তো সেই জন্য আসলে আমার আপনার সমস্যা, সামগ্রিক সমস্যাগুলোকে আমার বলতে হবে। দ্যাট মিনস ধরেন আমার এই রাস্তা আমি যাচ্ছি, শুধু এই রাস্তা না, আমি এর বাইরে ধরেন আমি পাশের একটা রাস্তা দিয়ে কোনো একদিন গেছি, তো সেই রাস্তাটা আমার ডেভেলপ করা দরকার না। কারণ আমি শুধু আপনার বাড়ির রাস্তা দিয়ে যাবো, আমার তো ওই রাস্তা দিয়েও কোনো না কোনো দিন যাইতে হবে, ওই রাস্তা তো মানুষ বসবাস করে। তো আমার ওয়াটার সাপ্লাই এখন কোন জায়গায় কি দেখতে পাচ্ছেন? ওয়াটার সাপ্লাই
আচ্ছা কোনো জায়গা আছে যে আচ্ছা এই রাস্তার সমস্যা বা এই জায়গায় পানি যায় না। ওই এই ডিএসএলআরটাতেই করতে পারি ভিডিও একটু মাঝে মাঝে করবি একদিকে মানে দক্ষিণ দিকে 250 ফুট আর উত্তর দিকে 250 ফুট। এখনো এখানে এখন বোধ এই পর্যন্ত পানি আছে। রাস্তা এইটা ওই সাইডে ওপরে এন সুইচ হয়ে যাবে কাবু কমিশনের এতে পানি পাইছে রাস্তা বেহাল অবস্থা রাস্তা। কাবু কমিশনের বাড়ি পাশে রাস্তা খুব খারাপ অবস্থা রাস্তা। ফুট এই 4 নম্বর রোডের মধ্যে চৌকাছা 4 নম্বর ওয়ার্ডের মধ্যে নাকি কাকুরি যাদের বানানো ডানে ডান এই যে সামনে কাবু কমিশনের বাড়ির পাশে বললে হবে। ম্যাপে না দেখলে আর কি বুঝতে হবে। ওইদিকে যাবে এটা তো ওইদিকে আমাদের দেখতে হবে গাড়িগুলো আমরা তো করবো না পরীক্ষামূলক আছে 3 আর 2 এই বাবা ম্যাপে তো পুরো সবসময় নয়। আর আমি 4 নম্বরে আমাদের ওই এইবার এই আন্ডারে মেলা কাজ পৌরসভার মধ্যে আলোচনা হয়েছে এর মতো কষ্ট বোধহয় কেউ করছে না, খুবই কষ্টই আছে আমরা। এই যে এমনি যাওয়ারও কোনো পথ নেই, আর এমন অবস্থায় পানি হইলে আমরা বেড়াতে পারি না তো বাড়ি থেকে। এমন অবস্থা এই পাড়ার লোক সাথী। আমার নাম পরিশন। ওনার হচ্ছে সমস্যা হচ্ছে যে রাস্তারই হয়, আর একটা উনি নতুন সমস্যা যেটা বলছে, এই জায়গায় কোনো ইলেকট্রিক পোল নাই। ইলেকট্রিক পোল নাই কোনো। খুব বেহাল অবস্থা। মানে একটা বাল্ব দিলে একদিন চলে, তারপর আবার নেমে যায়। এত কম দামের বাল্ব ব্যবহার করে। এইটা একটা আমাদের বিষয়, কিন্তু লাইন আছে কিনা, পোল আছে কিনা বা পোল আছে। আর এই যে আমাদের এই যে স্টেপ ডানে আমরা একটা নতুন মসজিদ করেছি। আমাদের মসজিদের জমির দামই প্রায় 30 লাখ টাকা বাকি আছে। আমাদের এই আমাদের কোনো মসজিদ নাই, একমাত্র মসজিদ। এবার আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। থ্যাংক ইউ। আমি গাংনী পৌর মাধ্যমিক বিদ্যালয়ে পড়ি। আমাদের এই মসজিদটায় একটা লাইব্রেরি দরকার, নতুন মসজিদ, চৌগাছা পূর্বপাড়া বাইতুল মামুর জামে মসজিদ। এই মসজিদটা একটা লাইব্রেরি দরকার, নতুন মসজিদ তো। আমি একটু বলি, আপনারা দেখেন যে এর বাদে আর কোনো সমস্যা আছে কিনা। একটা হচ্ছে রাস্তাতে জলাবদ্ধতা, ড্রেন নাই, যেটা হচ্ছে এই যে এই দুই জায়গায় রাস্তা বললেন। মাঠের সংস্কার, বাউন্ডারি করা বা গ্যালারি, রাস্তা সংস্কার, ড্রেন নাই এবং ইলেকট্রিক পোল। এটা হচ্ছে যে এই বাসার আশেপাশে অর্থাৎ এই লাইনে। এরপরে স্ট্রিট লাইট নেয় হচ্ছে যে প্রাইমারি স্কুল যেটা আছে ভিটাপাড়া, সেই জায়গায় কোনো স্ট্রিট লাইন ওই লাইন রাস্তায় নাই। হাসপাতালে যাতায়াতের জন্য যে যাওয়ার ব্যবস্থা, আর পাশাপাশি হচ্ছে এর শয্যা সংখ্যা বৃদ্ধি করা। আর রাস্তার জলাবদ্ধতা, ড্রেন নেই এবং রাস্তা উঁচু করতে হবে। হ্যাঁ, এই বাদে আর কোনো সমস্যা বা আপনারা আর কোনো উন্নয়ন চান কিনা? যদি না থাকে তাহলে আমরা এটা ক্লোজ করব। আর আপনি টাকা মাঠের ব্র্যাকেটে দেখেন বালিকা স্কুল, বালিকা হাই স্কুল। মাঠ সংস্কার
আমাদের পাল্লা দিবা নাকি পারবে না আমরা মাঠের সাথে রাস্তা সংস্কার আপনারা নাম দিয়ে সিলেক্ট এরপর লেখেন 4 বিটাপাড়া প্রাইমারি স্কুলের রাস্তায় স্ট্রিট লাইট পশ্চিম দিক কোনটা আমরা যে এদিকে আপনি কখন মানে ওই যে জায়গাটা বললো গান্নি বাজারের দিক থেকে এই দিকে আসছে মেয়ের প্রতি যাইতে যাইতে পশ্চিম দিক এরপর হচ্ছে হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানো আমাদের এই মহল্লা আমাদের কোনো মসজিদ নয় একমাত্র এবার আপনার আমাদের এই মসজিদটায় একটা লাইব্রেরি দরকার, নতুন মসজিদ চৌগাছা পূর্বপাড়া বাইতুল মাহমুদ জামে মসজিদ, এই মসজিদে একটা লাইব্রেরি দরকার। আচ্ছা, আর যদি সবাই মোটামুটি আমরা সমস্যা পেয়ে গেছি। আচ্ছা, এরপরে ভিটাপাড়া বালিকা মাঠের বালিকা স্কুল সংস্কার এবং বাউন্ডারি গ্যালারি, মানে এটা কি খুবই দরকার নাকি? দরকার তো বটেই, সবই দরকার, ঠিক আছে। ধরেন আমি ভাত খেতে দিয়েছি, এখন ভাতের সাথে আমার তরকারি একটা হইলেও হয়, পানি হইলেও হবে। মানে আমরা যদি কাজ শুরু করি কোন কাজটা আমরা আগে করব বুঝতে পারছেন? তারপরে মাঠের রাস্তা সংস্কার প্লাস ড্রেন, ইলেকট্রিক পোল চার্জের দরকার, তাহলে তো কিছুই না, যাবে 3 স্টার। এটা কয় স্টার দেবো আমরা? 1 2 3 1 স্টার। হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানো, এটা কি দরকার? খুব বেশি দরকার। চৌগাছা পূর্বপাড়া রাস্তা জলাবদ্ধতা প্লাস ড্রেন সংস্কার, এটা পূর্বপাড়া, এটা কি দরকার? কিরকম দরকার? এক নম্বর বলতে 1 নম্বর মানে 3 স্টার, 1 নম্বর হয়ে গেছে।